আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 101 নাম্বার এমসিকিউ থেকে আমরা সলভ করব ইনশাআল্লাহ। এখানে প্রথমে তোমাকে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি। এই জার্নি কোন ধরনের নাউন? ভাইয়া এখানে যদি বলতো বোট জার্নি, বাস জার্নি, কার জার্নি, স্পেসিফিক নাম উল্লেখ করলে ভাইয়া প্রপার নাউন হতো, বাট অনলি জার্নি আছে, তাহলে কি ভাইয়া জেনারেলাইজ করে ফেলছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। কোন নাউন? কমন নাউন। তারপর আমরা দেখছি 102 নাম্বারে বলছে হুইচ ওয়ান ইজ কমন নাউন। কমন নাউন কোনটা? ভাইয়া আমি 2 নাম্বারটাতে টান দিলাম, টান দিয়ে বললাম ভাইয়া অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, সুইস ব্যাংক। স্পেসিফিক নাম বললে প্রপার নাউন, বাট সবগুলো কি ভাইয়া ব্যাংক, জেনারেলাইজ করে ফেলছি, তাহলে এটা ভাইয়া কমন নাউন। দ্যাটস ইট, কোনো ঝামেলা নাই। তারপরে আসো 103 নাম্বার আমাকে বলছে আই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, যেটা দিয়ে কি করবো আমি আমার ড্রেস ওয়াশ করব। ভাইয়া আই নিড সোপ, আমার সাবান প্রয়োজন। কয়টা সাবান প্রয়োজন? এই পিস অফ সোপ, এক পিস সাবান প্রয়োজন, তাহলে বি নাম্বারটা উত্তর হবে। তারপরে আসো 104 নাম্বারে আই হ্যাভ নিউজ বুকস। অনেকে নিউজ আনকাউন্টেবল নাউন, এইটা ভেবে লিটল দিবা, বাট লিটল দিলে হবে না। কেন হবে না? নিউজ বুকস বইয়ের কথা বলছে ভাইয়া, বই গণনা করা যায়, তার মানে বই একটা কাউন্টেবল নাউন, তাহলে লিটল হবে না। সাম হতেও পারে, নাও হতে পারে। ভাইয়া এনি হবে না। এনি কখন হয়? নেগেটিভ কিংবা ইন্টারগেটিভের ক্ষেত্রে এনি হয়, তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ নাই মানে এনি কাটা। ভাইয়া ওয়ান হবে না। ওয়ান কেন হবে না? ভাইয়া বুকস অনেকগুলো বইয়ের কথা বলছে, একটা বইয়ের কথা বলে নাই, তাহলে এইটাও বাদ। অটোমেটিক এই নাম্বারটা উত্তর। ওকে, তাহলে আই হ্যাভ সাম নিউজ বুকস, আমার কিছু নিউজ বুক আছে। তারপরে আমরা দেখতেছি ভাইয়া 105 নাম্বার কি বলছে, ইট ইজ টাইম আই হ্যাড মাই ড্যাশ। আই হ্যাড মাই ড্যাশ। এখন তুমি একটা জিনিস দেখে কি বুঝতে পারতেছো, হ্যাড কি ভাইয়া হ্যাভ থেকে আসছে না? হ্যাভ থেকে আসছে। এই হ্যাভের পরে কি আছে ভাইয়া? হ্যাভের পরে নাউন অথবা প্রোনাউন। ভাইয়া হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলো কোন ভার্ব? পজিটিভ ভার্ব। তাহলে ভাইয়া মাই হেয়ার থাকবে, কি থাকবে? হেয়ার থাকবে। কেন হেয়ার ভাইয়া? হেয়ারসও তো থাকতে পারে। ভাইয়া হেয়ার, চুল গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বাই এস হয় না, বাদ। অ্যাজ বাই এস হয় না, বাদ। অ্যাজ বাই এস হয় না, বাদ। তাহলে অটোমেটিক কোনটা উত্তর? পুরোটা কিন্তু আমার দেখা লাগতেছে না, জাস্ট অপশনগুলো দেখলে আমরা বুঝতেছি ভাইয়া বি নাম্বারটা উত্তর। তারপর আসে 105 নাম্বারে কি বলছে দেখো, আই স এ ড্যাশ অফ কাউস। ভাইয়া গরুর আগে ভাইয়া এই শব্দটা বসে, এটা মুখস্থ বিদ্যা, আমার কিছু করার নাই। তারপর আসো 107 নাম্বার, আই স এ ড্যাশ। ভাইয়া মানকিস, মানকিসের আগে ট্রুপ বসে, কি বসে? ট্রুপ বসে, পরীক্ষা আসার মতো। কোথায় আসছে দেখে নাও। তারপরে আসো 108 নাম্বারটা আমরা করব, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে তোমাকে একটু জানতে হবে এই ফিউ শব্দটার মানে কি, তোমাকে জানতে চাইবে। মিন্স হি হ্যাজ কি ভাইয়া? এই ফিউ শব্দটার মানে জানলে তুমি এটার অর্থ বের করতে পারবা। ফিউ দিয়ে অনেকগুলো অর্থ হয়, দেখো ভাইয়া। 1 নাম্বারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিউ, আ ফিউ, আর হচ্ছে দা ফিউ। তিনটার মানে জানলে তুমি সঠিকভাবে উত্তর করতে পারো। দেখো ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে। 2 নাম্বারে আ ফিউ, আ ফিউ মানে কি ভাইয়া? একবারে সামান্য কিছু আছে, কি আছে ভাইয়া? একদম সামান্য কিছু আছে, সামান্য কিছু আছে, মানে একবারে কম। ফিউ মানে নাই বললে চলে, আ ফিউ মানে সামান্য কিছু আছে, দা ফিউ মানে নির্দিষ্ট কিছু আছে, মানে অল্প, একেবারে নির্দিষ্ট কিছু আছে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু আছে, দ্যাটস ইট। তাহলে এখানে ফিউ ফ্রেন্ডস, তার মানে তার ফ্রেন্ড নাই বললেই চলে, ফ্রেন্ড নাই বললেই চলে, এই অর্থে কোনটা হবে ভাইয়া? নো ফ্রেন্ড অ্যাট অল, কোনো বন্ধু নাই না ভাইয়া, এইটা বললে হবে না। অলমোস্ট নো ফ্রেন্ডস, কোনো ফ্রেন্ড নাই বললেই চলে, তাহলে বি নাম্বারটা উত্তর। ওকে, তারপরে আসো ভাইয়া 109 নাম্বারে কি বলছে আমাকে দেখো, উই রিসিভড, আমরা রিসিভ করেছি সাম রিপ্লাই। ভাইয়া সাম মানে কিছু, কিছু রিপ্লাই। ভাইয়া রিপ্লাইস হইতো, সাম যদি আমরা ইউজ করতাম, সাম প্লুরাল, তাহলে রিপ্লাইসও প্লুরাল করতাম, তাহলে রিপ্লাইস দেয় না কেন? সাম হবে না। নান অফ দিস, নান অফ দিস তো আমরা আন্দাজে বলতে পারি না। নো রিপ্লাই হতে পারে, এনি রিপ্লাই হতে পারে। ভাইয়া এনি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, তো
তাহলে সেন্টেন্সটা নেগেটিভও না ইন্টারোগেটিভও না, অটোমেটিক কাটা। তাহলে এনি হবে না। নো কি হতে পারে? 100 হতে পারে। নো এর পরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তাহলে নো হইছে, ঝামেলা শেষ। তাহলে উই হ্যাভ নো রিপ্লাই। ওকে, তারপরে আসো 110 নাম্বার আমরা দেখবি। আই নিড সাম ড্যাশ। ভাই এখানে পুরো প্রশ্ন দেখারও দরকার নাই, তুমি দেখো জাস্ট অ্যাডভাইস শব্দটা। অ্যাডভাইস কোন নাউন? অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস হয় না, অ্যাস হয় না। এখন আসো ভাইয়া, তুমি কি অ্যাডভাইস দিবা নাকি অ্যাডভাইস? ভাইয়া এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটু ভালো মতো খেয়াল রাখো, না হলে তুমি ভুল করবা, বিপদে পড়বা। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখতেছি, অ্যাডভাইস আর এইটা হচ্ছে ভাই অ্যাডভাইস। এখানে দেখতেছো না ভাইয়া, এখানে অ্যাস আছে, অ্যাস থাকলে এটা হয়ে যাবে ভার্ব, উপদেশ দেওয়া। আর এখানে দেখতেছো না সি আছে, সি থাকলে হয়ে যাবে নাউন। কি হবে ভাইয়া? নাউন হবে। তাহলে তুমি দেখো আই নিড সাম ড্যাশ। ভাইয়া সাম হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে কি বসবে? একটা নাউন বসবে। তাহলে নাউন কোনটা? নাউন হচ্ছে অ্যাডভাইস, সি যুক্তটা। তাহলে সি যুক্তটা উত্তর হবে। সি যুক্ত কোনটা? এইটা। তাহলে এইটা উত্তর। আই হোপ বুঝতে পারছো। 110টা শেষ। প্রত্যেকটা টপিক আমরা এভাবে পড়ানোর ট্রাই করবো ইনশাল্লাহ। টপ 400 এমসিকিউ আমরা সলভ করার মাধ্যমে ডিইউ, সিইউ, আরইউ, জিএসটি, জেএনইউ, জেইউ, তারপর খুলনা বলো, কুমিল্লা বলো, বিউপি বলো, যেখানে বলো না কেন সব জায়গায় আমরা টপ অফ দ্য টপ প্রিপারেশন নেব ইনশাল্লাহ। আর ভাইয়া আমাদের এই ব্যাচের মধ্যে তোমরা ডিটেলসে সব কিছু পড়তে পারবা। দেখো এ টু জেড, আমি আর বলতেছি না, এখানে বললে অনেক সময় নষ্ট হবে। তোমরা একটু দেখে নিবে জাস্ট। 599 টাকা ভর্তি হতে পারবা না, 599 টাকা না, যারা এই ভিডিও দেখে ভর্তি হবা মাত্র 499 টাকা ভর্তি হতে পারবা। এই নাম্বারে তোমরা ভাইয়ার আপনারা বিকাশে অথবা নগদে, হোয়াটসঅ্যাপে ভাইয়াকে যোগাযোগ করতে পারো, বিকাশ অথবা নগদে 499 টাকা সেন্ড মানি করে ভাইয়াকে অবশ্যই নক দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাইয়ার সাথে ডিটেলসে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে পেট ব্যাচে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।